الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء والله بغافل عما تعملون يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العزيز الحكيم معزز محترم সম্মানিত মুসলিম کرام ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ পাকের কালামকে সামনে রেখে আমরা কোরআনের তাফসীরে বসার সুযোগ পেয়েছি দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ সূরা আলে ইমরানের 98 থেকে নিয়ে 101 নম্বর আয়াত মোট 4টি আয়াত তেলাওয়াত করা হয়েছে হাফিজুল কোরআন কারীমের 4 নম্বর পারা প্রথম পৃষ্ঠা শেষ দিক থেকে 3 আয়াত এবং দ্বিতীয় পৃষ্ঠা প্রথম আয়াত মহান রব্বুল আলামিন আমাদেরকে সকল আয়াতের উপরে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা ও বিশ্বাস ও আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ রব্বুল আলামিন এই যে আয়াতের মধ্যে উল্লেখ করে নতুন একটি বিষয় মাতাদেরকে তৎকালীন সময়ে ইহুদিদেরকে বলতে চান আমরা জানি এর আগে সূরা আলে ইমরানের মধ্যে প্রায় শুরু থেকে ইহুদিদের এবং খ্রিস্টানদের আলোচনা ধারাবাহিকভাবে চলে আসছে খ্রিস্টানদের আলোচনা নাজরান ইয়ামান দেশের একটা এলাকার নাম নাজরান মক্কা থেকে দক্ষিণে ইয়ামান এই নাজরান এলাকা থেকে একটি দল নবীর কাছে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নবী আলাইহিস সালামের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করে কি বিষয় ছিল হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ওনার ধর্ম মেনে নিতে হবে ইনজিল কিতাবকে অনুসরণ করতে হবে নতুন কোনো গ্রন্থ মানা যাবে না তার ধর্মের সত্যতা নিয়ে আলোচনা নবী আলাইহিস সালাম তাদেরকেও জবাব দেন আল্লাহ পাকের পক্ষ থেকে যে জবাবগুলো দেওয়া দরকার তাদেরকে দেওয়া হয় যে সমস্ত বিষয় তারা মানতে চায় না তর্ক করে অবশেষে আমরা জানি মুবাহারা করে মানে নিজেদের উপরে বিপদ আনা কসম করে আমরা যদি মিথ্যাবাদী হই আমাদের উপর বিপদ আসে সত্যই তারা মিথ্যাবাদী এবং তারা এটা জানেও তখন তারা মুবাহারা এই মিথ্যা শপথ করেনি অবশেষে আল্লাহ পাক এটা ইতি টানার জন্য এই 98 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কি বলেন কুল্লা আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ আমাদের নবীজিকে দিয়ে আল্লাহ পাক বলিয়ে দিলেন হে নবী আপনি বলে দিন হে আহলে কিতাবগণ কোরআন কারীমে বহুত পাবেন আহলে কিতাবগণ আহলে কিতাব কারা
যাদের যাদের উপরে কিতাব দেওয়া হয়েছে, যারা ইনজিল তাওরাতে বিশ্বাসী ছিল, তাদেরকে বলা হয় আহলে কিতাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন। আল্লাহ পাক কোথাও নিজে বলেন হে আহলে কিতাবগণ, আবার কোথাও নবীর মাধ্যমে বলা হে আহলে কিতাবগণ। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়ে বলতেছে, এই বিষয়ে বলে যাচ্ছে। এই পার্থক্যের কারণ হলো আল্লাহ পাকের সাথে তাদের যে সম্পর্ক, এটা খুবই বিরল এবং দুর্বল, দূরের সম্পর্ক। যখন মানুষের সাথে আরেকজনের সম্পর্ক দূরত্ব তৈরি হয়, তখন নিজে আর বলে না, তো অন্যকে দিয়ে বলার চেষ্টা করে যে অমুককে বলে দিয়ে। সন্তানের উপরে বাবারা, এখন ওই বাবা তার ভাইকে অর্থাৎ সন্তানের চাচাকে বলে তোমার ভাতিজাকে বলে দিও, নিজে বলে না, রাগ করছে বাবা। আল্লাহ পাক কখনো এরকম বলছেন হে আহলে কিতাবগণ, নবী আপনি বলে দিন লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, কেন তোমরা আল্লাহ পাকের আয়াতগুলোকে অস্বীকার করো, অবিশ্বাস করো, অথচ আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন, তোমরা যে বিষয় যে কাজগুলো করো আল্লাহ পাক সবকিছু দেখেন। ইহুদিরা খ্রিস্টানরা আল্লাহ পাকের আয়াতগুলোকে অস্বীকার করে। কিভাবে করে? ইনজিলকে অস্বীকার করে। বর্তমান যুগে যারা নাসারা দাবিদার, ইহুদি দাবিদার, সবাই কিন্তু কাফের। তার কারণ তারা ওই কিতাবগুলোকেও মানে না। কিভাবে মানে না? ইনজিলে আসছে, যখন কোরআন আসবে কোরআনকে মানতে হবে, যখন মুহাম্মদ নবী আলাইহিস সালাম আসবে তাকে অনুসরণ করতে হবে। তাদের এই ইনজিলের এই বক্তব্যটা তারা অনুসরণ করে না। অনুসরণ না করার কারণে দুই ভাবে কুফরি করে, ইনজিলকেও অমান্য করে, কোরআনকেও অমান্য করে। কোরআনের মধ্যে আসছে যে এই নবী আসলে কৃষ্ণ ধর্মের যত ইবাদত আছে, শাখা প্রশাখা আছে, এগুলো রহিত হয়ে যাবে। অন্য নবীকে মানার যে ব্যাপার, এটা রহিত হয়ে যাবে। তো তারা ইনজিলকেও মানে না, কোরআনকেও মানে না। ইহুদিরা তাওরাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন নবী মুহাম্মদ আসবে, কোরআন আসবে, আগের সবগুলো বাদ, এগুলোকে অনুসরণ করতে হবে। যারা মানে না তারা তাওরাতও মানে না, কোরআনও মানে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন কেন তোমরা কুফরি করো আল্লাহ পাকের আয়াতগুলোকে নিয়ে। আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন, অথচ আল্লাহ পাক তোমাদের সব কাজ সম্পর্কে নিজে দেখেন, কুদরতি চোখ দিয়ে এগুলো অবলোকন করেন। ৯৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কুল ইয়া আহলাল কিতাবি লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা তাবগুনা ইওয়াজাও আনতুম শুহাদা আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দিন, কি বলে দিন? হে আহলে কিতাবগণ, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা, যারা ঈমান এনেছে তাদেরকে কেন তোমরা বাধা দাও ঈমানের পথ থেকে, ধর্মীয় পথ থেকে, আমল থেকে, ধর্মের কাজ করতে কেন তোমরা অন্তরায় হও? তাবগুনাহা ইওয়াজা, তোমরা তাদের মাঝে বক্রতা তৈরি করো, বক্রতা সৃষ্টি করো। ওয়া আনতুম শুহাদা, অথচ তোমরা জানো, তোমরা বুঝো, তোমরা দেখো যে কোরআন সত্য, নবী মুহাম্মদ সত্য। আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, আর আল্লাহ পাক তোমাদের কর্ম সম্পর্কে অবহিত নন, গাফিল নন। আল্লাহ পাক তোমাদের কর্ম সম্পর্কে সম্যক অবগত। এই হলো আয়াতের অনুবাদ। এই আয়াতের মধ্যে একটি ঘটনার ইঙ্গিত রয়েছে। ৯৯ থেকে ১০৮ নম্বর আয়াত পর্যন্ত একটি ছোট্ট ঘটনা। আমরা ঘটনাটা যদি না বুঝি আয়াতের মর্ম বুঝবো না, কিভাবে তারা মারা দিল। নবী আলাইহিস সালাম যখন মদিনাতে সফর করে হিজরত করে আসেন, মদিনায় তৎকালীন সময় দুটি গোত্র ছিল, আউস এবং খাজরাজ। দুটি গোত্র, আউস এবং খাজরাজ। দুই গোত্রের মাঝে বিরাট দ্বন্দ্ব ছিল, ঝগড়া ছিল, যুদ্ধ ছিল, বছরের পর বছর চলে যায়, তাদের দ্বন্দ্ব থামে না, গোত্র গোত্র লড়াই। যেমন বিভিন্ন গ্রামের মধ্যে সময় লড়াই থাকে, এক সমাজের লোক আর এক সমাজের লোককে ডাকে না, বিরোধিতা করে, পছন্দ করে না। এই সমাজের লোক যদি অন্য কোনো সমাজের লোক একজনকেও দাওয়াত দেয়, এই সমাজের যারা গণ্যমান্য আছে ব্যক্তি তারা আসে না, কোনো কেন দাওয়াত দেয় না। বহু ব্যবসা নেওয়ার নীতি আছে। তো আউস খাজরাজদের মাঝেও বিরাট দ্বন্দ্ব ছিল। যখন নবী আলাইহিস সালাম মদিনাতে আসলেন, নবীজি দাওয়াত দিলেন, আউস খাজরাজ ইহুদি, এরাও ইহুদি,
তারা নবীর দাওয়াতকে গ্রহণ করলো, গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তারা ছিল চরম দুশমন। মারা যাওয়ার সময় ওসিয়াত করতো, আমার একটা লড়াই বাকি ছিল অমুক ব্যক্তির সাথে, আমার সন্তান এটা যেন চালু থাকে, এই ওসিয়াত পর্যন্ত তারা করে দিত। নবীর এই বরকতে, ইসলামের বরকতে ইসলাম গ্রহণ করলো। ইসলাম মানুষের মাঝে সম্পর্ক করতে শিখায়। কি বলেন? ইসলাম মানুষকে ছাড় দিতে শিখায়, ইসলাম মানুষকে ত্যাগ করতে শিখায়, ইসলাম মাফ করতে শিখায়। এই জন্য এই কারণে ইসলামের মধ্যে এরকম বন্ধুত্ব আল্লাহ পাক সূরা হুজুরাতের মধ্যে বলেন, সমস্ত মুমিনরা ভাই ভাই, সমস্ত মুমিনরা ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা ভাই ভাই। নবীর এই ইসলামের বরকতে তারা বন্ধু হয়ে গেল। যেই লোকগুলো একজন আরেকজনকে দেখলে অন্য পথে চলতো, একজন আরেকজনকে দেখলে গালে একটা না দিলে পেটের ভাত হজম হতো না, হাতের তরবারি ব্যাস কোষ উন্মুক্ত করা হতো, খুঁজা না আমাদের ভালো লাগতো না, ঠাট্টা বিদ্রুপ না করলে। তৎকালীন সময় আর এক প্রকার ঠাট্টা ছিল কবিতার মাধ্যমে। তারা বড় সাহিত্যিক ছিলেন, তারা কবিতার মাধ্যমে এক গোত্র আর এক গোত্রের মধ্যে উপহাস করতো, ঠাট্টা করতো। একটা মজলিসে নবীর এই সাহাবায়ে কেরাম আওস খাজরাজ দুই গোত্র এখন তো বন্ধু, গলায় গলা লাগে, বসে আছে। তারা পরস্পর হাসি মুখে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করতেছিল। একজন ইহুদি, নাম তার শাস বিন আওস। শাস বিন আওস এই ব্যক্তি ইহুদি দূর থেকে দেখলো তাদের এই বন্ধুত্ব, এই ব্যক্তির ইহুদির চোখের কাটা হয়ে যাওয়া। অন্যের ভালো দেখলে যা খারাপ লাগে সে আসলে সত্যিকার অর্থে মানুষ হতে পারে না। অন্যের ভালো খাবার খেতে দেখলে নিজের খারাপ লাগে, অন্যের ভালো অবস্থা দেখলে নিজের খারাপ লাগে। এই চরম হিংসা, এর মধ্যে কোনো বিজয় নেই, এর মধ্যে চরম ভাবে হিংসা গ্রাস করে রেখেছে। এই জন্য একটা মাত্র বৈশিষ্ট্য এমন, যে বৈশিষ্ট্য মানুষকে উড়িয়ে ফেলে, মানুষকে সর্বদা কষ্ট দেয়, সেটা হলো হিংসা। অটো জ্বলতে থাকে। এই জন্য হাদিসের মধ্যে হিংসাকে আগুনের সাথে তুলনা করা হয়েছে। হিংসা দ্বারা মানুষের আমল নষ্ট হয়ে যায় ওইভাবে যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে ছাই করে ফেলে। বিনয়ী হওয়া, অন্যের ভালো দেখলে ভালো লাগা, খুশি হওয়া। মানুষ অনেক সময় যখন পছন্দ করে না, ভালো দেখলে ব্যাখ্যা করে। দুই মহিলা মনে করেন গ্রামের মধ্যে বসবাস করে, দুইজন, একজন আরেকজন মহিলাকে পছন্দ করে না। এক মহিলার সন্তান জানতে পারলো যে ওর ডাক্তার হয়ে আসে, ভালো নম্বর নিয়ে পাস করেছে, গর্ব করতেছে অপর মহিলার সাথে, জানো অঙ্কের তো ছেলে ডাক্তার হয়েছে। ডাক্তার হলে কি হয়েছে, ভালো কোনো চেম্বার করতে পারবে না। কিছুদিন পরে দেখা গেল না, চেম্বার করে ভালো টাকা পায়। এরপরে বলে তুমি যে বলছিলা ইনকাম করতে পারবে না, এখন তো ভালো ফি পায়, ভিজিট 1000 টাকা, অনেক টাকা মাসে কামাই করে। কামাই করলে কি হয়েছে, ও টাকা রাখতে পারবে না। এরপরে এটা কিন্তু বাস্তবতা। এই কিছুদিন পরে দেখা গেল না, কিছু করছে, বাড়ি গাড়ি কিছু হচ্ছে, মানুষকে উপকার করে। এরপরে যখন বলে মানুষকে উপকার করে, টাকা পয়সা অনেক জমছে, তুমি যে বললা যে তার কোনো ধরে রাখতে পারবে না, তখন লাস্টে বলে কি টাকা তো কামাই করবে, ডাক্তার না টাকা কি করে দেশ ভুয়া দেশ দিয়ে ওষুধ যা রাখবে তার থেকে বেশি দিয়ে কামাই করতে হবেই। এটা হলো হিংসা কথা। আর আমার তার পছন্দ না, এখন সে যেমনি চলে আমার ভালো লাগে না। আর যাকে তার পছন্দ হয় সে যত ভুল চলুক তার ভালোটা খুব চোখে পড়ে। কোন একজন বড় লেখক লিখেছিলেন, খুব লেখাটা খুব সুন্দর, পছন্দনীয়। স্বামী আর স্ত্রী দুজনের মাঝে আল্লাহ পাক কাউকে পরিপূর্ণ গুণ দিয়ে দুনিয়াতে পাঠান নাই। স্বামীর মধ্যে কিছু ত্রুটি আছে যা স্ত্রীর খারাপ লাগে, স্ত্রীর মধ্যে কিছু অপূর্ণতা রয়েছে যা স্বামীর খারাপ লাগে। সেই লেখক বলে, যদি তোমার সংসার করতে মনে চায়
তুমি তার দোষটাকে দেখো না, তো তার গুণটাকে দেখো। কেননা তার গুণ যদি দেখো তাহলে তোমার সংসার আরো বিস্তার হবে, সংসার সুন্দর হবে, সুখের হবে, শান্তি পাবে। তোমার এই গুণের ভিতরে, গুণের অপর দিকে দোষগুলো আড়ালে থেকে যাবে, সংসার করা সহজ হবে। আর যদি তুমি তার দোষগুলো দেখো, দোষ নামক পর্দার কারণে গুণ নামক ভালো গুণগুলো, বৈশিষ্ট্যগুলো চোখে আসবে না, সংসারে উশৃঙ্খল এবং বিশৃঙ্খলা লেগেই থাকবে, সংসারটা সুন্দর হবে। এই জন্য এই যে ইসলামের শিক্ষা, মাফ করা, ছাড় দেওয়া, সুযোগ দেওয়া এবং নিজের ভুল নিজে স্বীকার করা, যখন দুজনে এইভাবে সমন্বয় করে চলে তখন সহজ হয়। আর এটা তখনই হয় যখন উদারতার মানুষ বুঝে যে সে তো মানুষ, তার তো ভুল হতে পারে। এই জন্য সমন্বয় করা ছাড়া, পৃথিবীতে নবী রাসূলুল্লাহ ছাড়া কোন মানুষ এমন নাই যে তার ভুল হয় না। কি বলবো না ঠিক কিনা? একমাত্র ফেরেশতারা এবং নবী রাসূলদের দ্বারা আল্লাহ পাক ভুল করালে, বিশেষ করে আমাদের নবী, অন্যান্য নবীর দ্বারা কিছু কিছু অনিচ্ছায় ভুল করিয়েছেন, বোঝানো গেল সে একজন মানুষ। আমাদের নবীর বৈশিষ্ট্য আল্লাহ করাননি, আল্লাহ ইচ্ছা করে করাননি মর্যাদা বুলন্দ করার জন্য। এই জন্য সমস্ত মানুষের মধ্যে ভুল আছে। আপনি ডাক্তার বলেন, রোগী বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, আলেম বলেন, গায়রে আলেম বলেন, সবার মধ্যে ভুল আছে। যদি কেউ ভুল ধরে সামনে আগায় তাহলে তার এটা সামনে আগানো কোনোভাবেই সম্ভব না। ডাক্তারের ভুল করতে পারতে পারে না, আচ্ছা তারপরে আমরা কার কাছে যাই? গরিব হয়ে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই। উকিল সাহেব বলছে যে হ্যাঁ আমি আজকে তার জামিনের ব্যবস্থা করে দেবো, ভুল হতে পারে, দেখা হলে জামিন হয়নি। এখন যদি কেউ চিন্তা করে আমি কোনো উকিল যুগ ধরবো না, তাহলে তো আপনি কোর্টের ভিতরে ঢুকতে পারবেন না, আপনাকে বৈধতা দিবে না, তার মাধ্যমে দিতে হবে। ইঞ্জিনিয়ার সাহেব ভুল করতে পারে, যদি চিন্তা করেন তার ভুল হবে কেন, আমি তার কাছে যাবো না, তার শহরে আপনি বিল্ডিং করতে পারবেন না, ভাড়ায় থেকে যেতে হবে আজীবন। কোন মতে ভুল হবে। আমরা দুনিয়ার জাগতিক সব বিষয়গুলো ভুলকে সামনে রেখে কিন্তু চলার চেষ্টা করি। গাড়িতে উঠলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা? কত পার্সেন্ট আছে? কত পার্সেন্ট? 99% বলা যেতে পারে। আপনি বলতে পারেন 1% আপনি নিরাপদে পৌঁছাবেন, 99% আপনি বিপদের মধ্যে পড়তে পারেন, আবার 99% নিরাপদে পৌঁছে যেতে পারেন। বলা যায় ভুল হবে, তারপর আপনার গাড়িতে উঠে কিনা উঠি। যে কোনো জিনিসের বিপদ আশঙ্কা থাকে, ভুল থাকে, হতে পারে। শুধুমাত্র বাংলাদেশের যারা আলেম ওলামা আছে তাদের কোনো ভুল হয় না। কি বলেন, কথা ঠিক না? ভুল হয় না? হয়, এটা মানি, কিন্তু ভুলটা তো আমরা মানে কি বলে এটাকে আমরা ছাড় দেওয়ার সুযোগ দিই না। এর মানে এটা বুঝাতে চাই যে ইমাম আলেম ওলামা ফেরেশতা হইতে হবে, ভুল হইতে পারে। আর যে ইমাম মনে করেন যে আমার ভুল হয় না, ওই ইমাম ইমাম হতে পারে না, সে তাহলে নিজেকে মানুষ মনে করে না। মূলত একজন ফেরেশতা, একজন মানুষ, যদি মানুষটা আল্লাহর হুকুম মেনে চলে, ফেরেশতা দামি না মানুষ দামি? মানুষ দামি। যদি কোনো ইমাম মনে করে আমার ভুল হয় না, তাহলে উনি বুঝতে চান উনি ফেরেশতা। তার মানে উনি ওনার সম্মানটাকে নিজের হাতে কোরবানি করুন, উনি মানুষ থেকে ফেরেশতার কাতারে চলে গেল। ফেরেশতার জান্নাতও নাই, জাহান্নামও নাই, মর্যাদাও নাই, অবনতিও নাই, ও তার অবস্থানে ঠিক আছে। এই জন্য ইমাম আলেম সমাজে দৃষ্টিভঙ্গি হবে ভুল হতে পারে, তাকে ভুলের উপর দৌড়াবে না। যারা অনুসরণ করবে তাদের আকীদা হবে হুজুরদের ভুল হতে পারে, আলেম সমাজের ভুল হতে পারে, ইমামের ভুল হতে পারে, খতিবের ভুল হতে পারে, জবানের ভুল হতে পারে, বক্তব্যের ভুল হতে পারে, কিরাতের ভুল হতে পারে, কি পারে না? মক্কা মদিনায় ভুল হয় না। আপনি জানেন কিনা জানি না, প্রত্যেকটা ইমামের পিছনে 2-3 জন ইমাম, সহকারী ইমাম সহ থাকে। এর মধ্যে একজন থাকে উনি ইমাম না, উনি মজবুত হাফেজ, খুব কঠিন হাফেজ, মানে খুব ভালো মুখস্থ কোরআন শরীফ। কি জন্য থাকে? ওনার দায়িত্ব যদি ইমাম সাহেব কোথাও ভুল করে সাথে সাথে ভুল ধরিয়ে দেয়। পাশে কিন্তু অন্য ইমাম আছে, পর্যায়ে অন্য ইমামরা ওর উপরে যিনি ভুল ধরিয়ে দেন, কিন্তু বিশেষ একটা বিষয়ের ক্ষেত্রে তাকে রাখা হয়েছে যে উনি এই ভুলটা করবেন। প্রত্যেকটা ইমামের পিছনে ইমামরা থাকে, ইমামরা দেখেন ভুল না হয়, ভুল না ভুল হবে, ভুল হবে, আর তারা ভুল হবে খুবই স্বাভাবিক মনে করে, ওহরাতে ভুল হয়। ইমাম আব্দুর রহমান হুযাইফি মদিনার যিনি সিনিয়র ইমাম, মুরব্বী, দাড়ি কাটা মুরব্বী, দেখবেন লম্বা দাড়ি, উনি একদিন মাগরিবের নামাজ, ভিডিওতে আমি নিজে দেখেছি, মাগরিবের নামাজ ইকামত হয়ে গেছে অলরেডি, এখন তো আল্লাহু আকবার বলবেন, উনি বলতেছে ভাই কিছুক্ষণ দাঁড়ান, মাগরিবের ইকামত হয়ে গেছে, উনি চলে গেলেন
যে ওযু করে এবার আসলেন, তাহলে এবার চিন্তা করেন ইকামতের পরে নামাজের আগে ওযু করতে কমপক্ষে 1 থেকে 2 মিনিট লাগছে, তার কমপক্ষে 2 মিনিট তো লাগছে। 2 মিনিট তো সবাই দাঁড়িয়ে আছে, সমালোচনা কেউ করছে বলেন? ওখানে করে না, আমাদের দেশে কেন করে? সংকীর্ণতা। কি বলে বলে ঠিক কিনা? সংকীর্ণতা, আর কিচ্ছু না। ওই যে আমার মধ্যে সংকীর্ণতা, তার ভুল হবে কেন? বলতে পারেন আপনি ইমাম, এই জন্য বলছি আমি যদি ইমাম না, ধরেন আমি ইমাম না, আপনি যদি এখানে বলতে পারেন আপনারা এই কথাটাই বলবেন। কি বলে কথা ঠিক কিনা? আল্লাহ যে এক, এটা শুধু হুজুররা বলবে? শুধু হুজুররা বলবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা হুজুররা বলবে? আপনি যদি এখানে বসে আপনারা বলতে হবে। তোরা হাদিসের কথা শুধু হুজুররা বলবেন না, আপনি এখানে বসে আপনারা বলবেন। এই জন্য এই বড় সংকটের কারণে আর সবাই সবাই পেরেশান, খুব বড় পেরেশান, না জানি কি ভুল হয়ে যায়, না জানি কি সমস্যা হয়ে যায়। এই জন্য আমাদের চিন্তা করতে হবে, মানুষ ভুল হবে, ভুল হতেই পারে। যদি ভুল হয় না ফেরেশতা, আর ভুল হয় না শয়তান। ফেরেশতা কোনো খারাপ কাজ না করে ভুল করে না, কোনো খারাপ কাজ করে না। আর শয়তান কোন একটা ভালো কাজ কইরা ভুল করে না। কি বলেন কথা ঠিক কিনা? বলেন যে কোন কাজটা ভালো করছে শয়তান? সব কাজ খারাপ, মানে ভুল করে না। ফেরেশতা কোন একটা কাজ খারাপ করছে, কোনটাই করে না, ভুল করে না। এর মাঝখানে মানুষ সাহাবীদের বিরুদ্ধে নবীদের কাছে বিচার দেওয়া হয়েছে। কত ইমাম সাহেব হাদিস পড়তে হুজুর, ওই সাহাবী সূরা ইখলাস বেশি বেশি পড়ে নামাজের মধ্যে, সাহাবীরা তো বিচার দিয়েছে, নবী সংশোধন করে দিয়েছেন, ভুল হতে পারে। হুজুর সাহাবী কিরাম কম পড়ে, বিচার আসছে কি আসছে না। যাই হোক, এই জন্য আমাদের পরস্পর মহাব্বত বৃদ্ধি করার জন্য কি করতে হবে? ছাড় দিতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, কথার কথা আমি দেখেন আল্লাহকে রাজি খুশি করে বলছি, এগুলো সংশোধন দরকার। আর সংশোধন নাই বলে কথাগুলো বারবার দোকানে গেলে এমন কোন ফার্মেসি, এমন কোন ওষুধের দোকান পাবেন যেখানে না পাওয়া ওষুধ নাই? পাবেন? বলেন একটা একদম 10 প্রকার ওষুধ আছে, এর মধ্যে গ্যাস্ট্রিক আর নামার ওষুধ থাকবেই থাকে। কেন? এই রোগটা বেশি, এটা কমন রোগ, বেশি হবে, এইটা থাকতে হয়। এই রোগগুলো আমাদের কমন রোগ। ওই আলেম যদি আপনার আপন ভাই হতো, আপনার ছেলে হতো, আপনি কি বলতে সমালোচনা করতে পারতেন? নিয়ম কি? যখন কারো সত্যিকার আপনার ভুল হয়, এটা একটা নিয়ম আছে, যদি ভুল হয় তাহলে সরাসরি তার কাছে যাবেন, যে বলবেন যে আমার তো এরকম মনে হলো ভুল হয়েছে, আসলে কি ভুল হই? এক নম্বর যাচাই বাছাই, আসলে কি ভুল কিনা। 2 নম্বর কথা, যদি ভুল হয়ে থাকে তাহলে বিষয়টি আপনার অবগতের জন্য আপনার কাছে বললাম, আপনি বিষয়টা দেখেন যে ভুল সংশোধন করলেন, তখন জানেন ওই যার কাছে আপনি গেলেন তার ভিতরে আপনার ব্যাপারে একটা উদারতা তৈরি হবে, এবং সম্মান, মূল্যবোধ, শ্রদ্ধা সবকিছু বাড়বে না, কমবে। আমরা হাতে ধরে আমাদের অভ্যতা নষ্ট করছি, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, এলাকার মধ্যে হাতে ধরে করি। আপনার কোনো সমস্যা হচ্ছে, আমি সব জায়গায় হাঁটতে চলতে গিয়ে বেড়াচ্ছি। কি বলেন? গিয়ে বেড়াই কি বেড়াই না? আমরা বাইক নিয়ে বেড়া করবো, ভালো লাগে, আমার ভালো লাগে, শয়তান খুশি হয়। যখন আপনি শুনলেন যে উনি তো আমার ব্যাপারে কথাগুলো বলে বেড়ায়, কি বলেন? আমার প্রতি আপনার সুধারণা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, মহব্বত তৈরি হবে, হিংসা চলবে। আর আপনি ওটা সংশোধন করবেন, কখনো না, আপনি আমার বাড়ি দেবেন, এটা স্বাভাবিক। এদের সুন্দর পদ্ধতি হলো যেখানে সমস্যা সেখানে সমাধান। আমরা সমস্যা যেখানে সমাধান করি আরেক জায়গায়। আপনি একটা পুকুরের পাশ দিয়ে হাঁটতেছিলেন, ওই পুকুরে আপনি পড়ে গেছেন, বলেন এখন পুকুরে যে পড়ছেন, আপনার ওই পুকুরের যে কোনো পাশ দিয়ে কিনারা দিয়ে আপনার উপরে উঠতে হবে। এখন আপনি চিন্তা করেন এই পুকুরে পাশ দিয়ে পাশ দিয়ে আমি উঠবো না, আজীবনের পাশের মধ্যেই থাকে, উঠা লাগবে না। যেখানে ভুল সেখানে সমাধান, এটা আমার নিয়ম। ভুল হয় সেটা আমরা জেনে নিই, বিষয়টা কি, আমার বুঝতে ভুল না ওনার বলায় ভুল, নাকি ওনার আসলে ভুল, তাহলে সংশোধন হবে। এর দ্বারা সুন্দর একটা সমাজ, সুন্দর একটা পরিবার আমরা পেতে পারি, অর্জন করতে পারি, দ্বন্দ্ব দূর হবে। ওই যে সেই ইহুদি শাস বিন ওনায়েস, সে তাদের বন্ধন দেখলো, 2টা গ্রুপ, আওয়াজ বসা, খাসরাজ বসা, সুন্দর হাস্যরঞ্জক যা বন্ধুত্বমূলক আচরণ, কথাবার্তা চলতেছে। এসে বলল, কি বললো? কিছু বলে না, দাঁড়িয়ে কিছু চলে গেল, আরেকজনকে পাঠালো, যে ভালো কবি। এই আওয়াজ খাসরাজ তারা যখন পরস্পর শত্রু ছিল, তখনকার সময় কবিতার মাধ্যমে একদল আরেকদলকে ঘায়েল করত।
বিভিন্ন খেপিয়ে তুলতো বিভিন্ন কথা বলে। ওই ব্যক্তিকে পাঠানো হলো, পাঠানোর পরে দুই দল যে বসা আছে দুই গ্রুপ, এরপরে তাদের কবিতা আবৃত্তি করলো। কি কবিতা? আউসের পক্ষ থেকে কবিতা, যেটা বললে খাজরাজ গোত্র খেপে যায়। খাজরাজের পক্ষ থেকে ওই কবিতা যেটা বললে আউস খেপে যায়, রাগান্বিত হয়। বলে এখন ঘাড় উপরে যখন লবণে ছিটা মারা হয়, ওই ঘাড়টা ব্যতীত আর বাড়তে থাকে। তাদের সব পিছনের স্মৃতি মনে আসলো, স্মরণে আসলো। এরপর ওই মন্থনের মধ্যেই তর্ক শুরু হয়ে গেল। তর্ক হতে হতে তাৎক্ষণিকভাবে সবাই উঠে দাঁড়ালো, প্রস্তুত হয়ে গেল, আমরা এখনই যুদ্ধ করবো। জোরে বলে নামাজ কি পরিমাণ বন্ধুত্ব! মুহূর্তের মধ্যে কবিতা শুনে বিভাগ সৃষ্টি করে দিল। তারা কাতারবদ্ধ হয়ে লড়াই করবে। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেছে, আল্লাহ নবীর কাছে এই আয়াত নাযিল হয়ে গেছে। নবী তাড়াতাড়ি আসছে, এসে দুই গোত্রের মাঝখানে কাতার দাঁড়িয়ে গেছে। এখন তারা তো মুসলমান, দুই যুদ্ধ করছে মুসলমান। নবী আলাইহিস সালাম আয়াত তেলাওয়াত করছেন। এরপর যখন নবী বক্তব্য দিলেন, সবাই চুপ ছিল। দেখেন, যতই রাগ হোক, নবীর সামনে, ইমানের সামনে, কোরআনের সামনে সবাই চুপ থাকতো। এটা একটা বড় বৈশিষ্ট্য। এই জন্য আমাদের এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে। যতই রাগান্বিত হই, আমার যত ক্ষতি হোক, কোরআন সুন্নাহ ছাড়া যখন হবে, সাথে সাথে আমি আমার নিয়ন্ত্রণ করে ফেলবো। তারা বুঝে যাবে যে আমার ইমান এখন আসতেছে। সুবহানাল্লাহ। নবী যখন বললেন, কিতাবে তাফসীর মধ্যে আছে, ফাআল ওয়াসিলা, সব তরবারি তারা ফেলে দিল। এরপর ফাআনাকা ফাআতুম বাবা, নবীর বক্তব্য তারা তরবারি ফেলে দিল, এখন যুদ্ধ করত। সেই লোকগুলা আবার গলায় গলায় মুআহাকা করতে লাগলো, মুসাফা করতে লাগলো। সুবহানাল্লাহ। নবী বললেন, বন্ধুত্ব আরো মজবুত হলো। এরপর নবী বললেন, দেখো তোমাদের মাঝে একটা দল আছে, তারা বিভাগ সৃষ্টি করে, খবরদার তাদের কথা কর্ণপাত করবে না। এখন তোমাদের বন্ধন ঠিক রাখার জন্য কি করতে হবে? তোমরা বেশি বেশি ধর্মীয় কথা, দ্বীনি কথা বলবে, কিন্তু কোন ব্যক্তির কথা বলবে না। আল্লাহ পাক এই কথাই বলেন, কুল্লা আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে আহলে কিতাবগণ, কেন তোমরা মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করো, পার্থক্য তৈরি করো, ফাটল তৈরি করো? এখনো পর্যন্ত ওই জামানায় আছে কি আসলে এরকম মানুষ? অসংখ্য অসংখ্য। এটা আমাদের দেখতেছে ডায়াবেটিস, লিভার সব ঠিক আছে, ভিতরের মধ্যে কিন্তু অনেক রোগ। এই ধরনের রোগ আমার আপনার মধ্যে আছে কম বেশি। এটাকে নিয়ন্ত্রণ করা আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, তাকুর হাওয়া বিশৃঙ্খলা চাও, ওয়ান্তুম শুহাদা, সবকিছু তোমরা দেখতেছো। আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, আল্লাহ পাক তোমাদের সব কর্ম সম্পর্কে অবগত। আল্লাহ পাক সব দেখেন। এরপর আল্লাহ বলে দিলেন, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব। কবিতা শুনে তারা কেঁপে গেল, কবিতা শুনে তারা আমার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। নবী বললেন, খবরদার, কোনো কবিতা হতে দরকার নেই। কোন কথা শুনে, যেই কথা দ্বারা, যেই কাজ দ্বারা তোমাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়, বাধা তৈরি হয়, ওই দিকে তোমরা যাবেই না। আল্লাহ পাক বলে দিলেন, যদি তোমরা কাফেরদের একটা দলকে অনুসরণ করো, তাহলে ইয়ারুদুকুম, তোমাদেরকে নিয়ে যাবে, বা'দা ঈমানিকুম কাফিরিন, তোমাদের ঈমানের পরে কুফরির দিকে নিয়ে যাবে। সুতরাং তাদের পথে যেও না, তাদের সাথে চলো না। একা চলতেছে, চলতে চলতে দুইটা বন্ধু, দুই বন্ধুর মধ্যে পার্থক্য তৈরি করছে। এই তুমি ওর সাথে চলে যাও, তোমার ব্যাপারে সে কি কি বলে, এই যে এগুলো বলে বলে বন্ধুত্ব নষ্ট করে। এরকম আসছে, এজন্য আমরা নিষেধ করে দিলেন, খবরদার, যার দ্বারা তোমার নীতি নৈতিকতা সমস্যা হবে, চরিত্রের সমস্যা হবে, পরস্পর সম্পর্ক কি বলে আমরা ছিন্ন হবে, তার সাথে তোমরা চলবে না। এরপর আল্লাহ 101 নম্বর আয়াতে বলেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, তোমরা আল্লাহ কিভাবে তোমরা কুফরি করো, অথচ তোমাদের কাছে আল্লাহর কোরআনের আয়াতগুলো শোনানো হয়। অফিকুম রাসূল, তোমাদের মাঝে রাসূল রয়েছেন, রাসূল তিনি তোমাদের মাঝে সমাধান করে দেন। ওয়াইয়া রাসূলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রশিকে মজবুত করে ধরবে, কোরআনকে, বিল্লাহ আর আল্লাহকে ধরবে, আল্লাহকে ধরা অর্থাৎ কোরআন ধরা, যে ব্যক্তি কোরআন সুন্নাহকে সুন্দর করে ধরবে, আল্লাহ পাক বলেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদেরকে সিরাতুল মুস্তাকিম পথ দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ভালো থাকার জন্য, নিজে ভালো থাকা, পরিবার ভালো থাকা, সমাজ ভালো থাকার জন্য কোনটাকে ধরতে হবে? কোরআন সুন্নাহকে মজবুত বানানো। 101 নম্বর আয়াত, যে ব্যক্তি মজবুত করে কোরআনকে ধরবে, আল্লাহ তাকে হিদায়াত দিবেনই দিবেন। এখন ধরতে গিয়ে যদি কারোর সাথে মনোমালিন্য হয়, অসুবিধা নাই, কারোর সাথে কোনো কথা বলতে না, অসুবিধা নাই। যদি ধরতে গিয়ে দুইটা কথা বেশি বলতে হয়, বলবো, দুইটা কথা বেশি শুনতে হয়, শুনবো, অসুবিধা নাই। আল্লাহ পাক বলছেন, এটাকে তুমি মূল বানাও, এটাকে তোমার মানদণ্ড বানাও, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক 101 নম্বর আয়াত পর্যন্ত যে কথাগুলো শুনলাম, বললাম, সহি ব্যাখ্যাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন।